তাজনুর, এই যে পানি কিন্তু কিছুটা কমছে এখন বন্যার পানি, সেক্ষেত্রে বন্যার পানি কমলেও কিন্তু সাপের উপদ্রব, তাছাড়া পানিবাহিত নানা রোগ, ত্রাণ সংকট, নানান রকম দুর্ভোগে কিন্তু বানভাসীরা। সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, আপনি যে কথাটি বলছিলেন পানি কমছে, সেই কথাটি কেবলমাত্র ফেনী এবং নোয়াখালীর বেলায় সত্যি, কিন্তু লক্ষ্মীপুরের বেলায় এই কথাটি এখন অবধি আমরা বলতে পারছি না যে পানি কমছে। বরং ফেনী এবং নোয়াখালী থেকে যেই পানি আসলে নিচের দিকে নামছে, সেই পানি এখন লক্ষ্মীপুরে জমা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং লক্ষ্মীপুরের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি এলাকা এখন কিন্তু নিমজ্জিত। এবং গত 3 দিনে আমরা যেমনটি দেখেছি যে সেই 3 দিনে পানি বেড়েছে আরও কয়েক গুণ। বিশেষ করে নোয়াখালী থেকে যে পানিগুলো এই নিচের দিকে নামছে, সেই পানিতে কিন্তু একেবারে শহরের খুব কাছাকাছি এলাকা পর্যন্ত ডুবে গেছে, যার ফলে মানুষজনের জীবন একরকম থমকে গিয়েছে। এবং আজকে আমরা একটি এলাকায় রয়েছি, সেটি হচ্ছে দিঘলি ইউনিয়ন, যেটি সদর থানার মধ্যেই। এবং আমরা এখান থেকে মূলত একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে কিন্তু একটি গ্রুপের সাথে আমরা আরও ভেতরের দিকে যেতে চাই। তারা একটু প্রান্তিক এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে তারা যারা কিনা সহায়তার বাইরে রয়েছে এতদিন ধরে, এই যে প্রায় সপ্তাহ পার হয়ে যাওয়ার ফলে এখানকার মানুষের যে দুর্বিষহ অবস্থা, সব মিলিয়ে কিন্তু তাদের এখন পর্যাপ্ত সহায়তা প্রয়োজন। আর তার জন্য কিন্তু বিভিন্ন রকম সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু একযোগে কাজ করছে। এবং সেই কাজের অংশ হিসেবে আমরা এরকম একটি গ্রুপের সাথে কিন্তু নৌকা নিয়ে মূলত আমরা ভেতরের দিকে যেতে চাই, যার ফলে কিন্তু এই প্রান্তিক অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেই সহায়তা কতখানি পাচ্ছেন সেই বিষয়টিও যেমন দেখা যাবে, একই সঙ্গে সেখানে যে আরও বেশি সহায়তা দরকার সেই বিষয়টিও নিশ্চিত করা দরকার। যার ফলে এই বার্তাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে লক্ষ্মীপুরের প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে খুব জরুরি ভিত্তিতে নিরাপদ খাবার পানি এবং যে খাদ্য সহায়তা, সেগুলোর দিকে আরও বেশি জোর বাড়াতে হবে। সোহার। তাজনুর পরিশেষে জানাচ্ছিলেন যে নোয়াখালীতে বন্যার পানি কমলেও লক্ষ্মীপুরে এখনো অবস্থা অপরিবর্তিত। ধন্যবাদ আপনাকে।